নমস্কার, আমি নিপা। ওয়েলকাম টু মাই হোম চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আগের ব্লগে আমি তোমাদেরকে একটা শর্ট ট্যুরের কথা বলেছিলাম, আর সেই শর্ট ট্যুরের ভিডিওটাই আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। তো প্রথমেই বলে দিই, আমাদের এই শর্ট ট্যুরের ডেস্টিনেশন ছিল আসামের কাজিরাঙা ন্যাশনাল পার্ক। আর এই ট্যুরটা করতে গিয়ে আমরা কি কি সমস্যার সম্মুখীন হয়েছি এবং কি কি অভিজ্ঞতা অর্জন করেছি সেই সবটুকুই তোমাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তোমরা যারা কাজিরাঙা থেকে ঘুরে এসেছো তারা তো কিছু অভিজ্ঞতা অর্জন করেইছো, আর যারা ভাবছো যে কাজিরাঙার উদ্দেশ্যে যাবে তো তারা আমার এই ভিডিওটা দেখে কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারো, আশা করা যায়। তো চলো তোমরা আমার সাথে থাকো এবং আমার এই ভিডিওটা দেখতে থাকো। তো আমরা প্রথমেই বন্দে ভারত করে আমাদের যাত্রা শুরু করে দিলাম। আর আমরা দুটো ফ্যামিলি মিলে গিয়েছিলাম এই ট্যুরটা করতে, আমাদের ফ্যামিলি এবং আমার হাজব্যান্ডের বন্ধু সন্দীপন্দা এবং তার ফ্যামিলি। তো টোটাল আমরা 7 জন মিলে এই ট্যুরটা করেছিলাম। তো এই যে আমরা বন্দে ভারতে করে প্রথমে গৌহাটি স্টেশন পর্যন্ত যাব। তো এই যে গৌহাটি স্টেশনে আমরা চলে এসেছি। এই যে, তো আমরা সকলেই এখন গৌহাটি স্টেশনে নেমে যাব। তো ট্রেনটা ছিল সকাল 7:35-এ, আর এখানে আমরা নামলাম হচ্ছে 11:40, একদম রাইট টাইমেই আমরা এখানে পৌঁছে গেছি। এই যে, তো আমরা সকলেই নেমে গেলাম গৌহাটি স্টেশনে। তো এখন আমরা গৌহাটি স্টেশনের সামনের অংশে যাব, সামনের পার্টটায়। এই যে চলে এসেছি। আর এখানেই আমাদের একটা ইনোভা গাড়ি বুক করা ছিল আগে থেকেই। তো তার সাথে আমাদের কন্ট্রাক্টই ছিল যে আমাদের যে এই 3 দিনের যে ট্যুরটা রয়েছে সে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে এবং ট্যুর শেষ করে আবার এখানেই সে পৌঁছে দেবে। তো তার সাথে আমাদের কন্ট্রাক্ট হয়েছিল 18,000 টাকা। তো তারই অপেক্ষা করছি। তার নাম হচ্ছে রাজু। তো সেই রাজু ভাই বেশ ভালো, বলবো খুব ভালো আমরা পেয়েছিলাম রাজু ভাইকে। আর তার সাথে থেকেই সে আমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়েছে। এই যে রাজু ভাইয়ের গাড়িতে আমরা উঠে পড়েছি। তো তোমাদেরকে একটু গৌহাটি শহরটা দেখিয়ে দিচ্ছি। এই যে, তো তোমাদেরকে আরেকটা বিষয় বলে দেই যে আমরা গুগল সার্চ করে যে মানে আমাদের ধারণা ছিল গৌহাটি স্টেশন থেকে কাজিরাঙা পর্যন্ত দূরত্ব হচ্ছে 5 থেকে 5.5 ঘন্টার মতো লাগে। কিন্তু আমরা যখন জার্নি শুরু করলাম তো এখানে হচ্ছে স্পিড লিমিট খুব রেস্ট্রিকশান রয়েছে, 60-এর ঊর্ধ্বে স্পিড লিমিট করা যাবে না। আর এই ট্যুরের মানে এই জার্নিটার বেশ কিছুটা অংশ হচ্ছে ফরেস্টের মধ্য দিয়ে। তো সেখানে খুবই রেস্ট্রিকশান, সেখানে 20 থেকে 40-এর ঊর্ধ্বে স্পিড করা যাবে না। তো সেই কারণে আমাদের পৌঁছাতে বেশ অনেকটাই সময় লেগেছে। 5 ঘন্টার রাস্তা আমাদের প্রায় 7 থেকে 7.5 ঘন্টা লেগেছে। তো রাস্তায় আমরা এই যে খাওয়া দাওয়ার পর্ব সেরে নিচ্ছি এবং পরে আমরা চাও খেয়েছিলাম। তো সেদিন পৌঁছাতে আমাদের বেশ অনেকটাই রাত্রি হয়েছিল, তো আমরা আর ভিডিও করতে আমি পারিনি। তো পরের দিন এই যে সকালবেলায় আমি আবার, সকাল বলতে একেবারেই ভোরবেলা 5টা বাজে তখন, এই যে আবার একটু ভিডিওটা করছি। তো এটা হচ্ছে আমরা যেই রিসর্টে ছিলাম সেই রিসর্টটা, আর এই রিসর্টের নাম হচ্ছে পার্ক রিসর্ট। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, নামটাও তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আর এই রিসর্টের যে এই ঘরগুলোর মধ্যে আমরা ছিলাম, আর এই ঘরগুলোর রেট হচ্ছে 3,000 টাকা। তো রিসর্টের কথাটা তোমাদেরকে বলে দেই, এই পার্ক রিসর্টে লেখা ছিল যে ফুড অ্যান্ড লজিং রয়েছে, কিন্তু এখানে রেস্টুরেন্টের কোনো ব্যাপারই ছিল না ভেতরে, এবং খাওয়া দাওয়ারও কোনো ব্যবস্থা ছিল না। তো আমাদেরকে সুতরাং খাওয়া দাওয়া করতে এই যে এই রাস্তাটা দিয়ে একটু আগিয়ে একটা হোটেলে যেতে হয়েছে। তো হোটেলের খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, কোয়ালিটি বেশ ভালোই ছিল। তো তোমাদেরকে বলে দেই, এই যে এই রাস্তাটা হচ্ছে এখানকার জাতীয় সড়ক। তো প্রচুর গাড়ি যায় আর ফুল স্পিডে গাড়ি যায়। আর গেটটা যেহেতু ভোরবেলা সেহেতু গেটটা বন্ধ রয়েছে, তোমাদেরকে আমি বাইরের থেকে দেখাতে পারছি না বাইরে যেয়ে, তো এখান থেকেই দেখাচ্ছি। তো আমার মনে হলো যে রাস্তাটা বেশ চাপা রাস্তা, জাতীয় সড়ক অনুযায়ী রাস্তাটা বেশ চাপা। আর রাস্তার অপোজিট দিকে যে জঙ্গলটা দেখছো তার পেছনে রয়েছে চা বাগান। আর এই যে আমাদের সাফারি শুরু হতে চলেছে। তো তখন হচ্ছে প্রায় 8টা বাজে, একটু মেঘলা মেঘলা আকাশটা ছিল, 8টা বাজে। আর এই সকালবেলায় আমাদের সাফারি শুরু হলো। এই দিনটাই আমাদের সাফারি, আর পরের দিন আমাদের আবার ব্যাক করা। তো এই যে
প্রথমে আমরা আমরা ছিলামও কোহরাতে, আর এই সাফারিটাও শুরু হচ্ছে কোহরায়। তো আমাদের গাড়ি আগের থেকে বুক করা ছিল। তো আমরা চেয়েছিলাম যে একটা গাড়িতেই আমরা সবাই মিলে যাব, যাতে আনন্দটা তাহলে বেশি হয়। কিন্তু এখানে সেটাও রেস্ট্রিকশান রয়েছে, 6 জনের বেশি যাওয়া যাবে না। আমরা যেহেতু 7 জন ছিলাম, সেহেতু আমাদের একটা গাড়িতে হয়নি, তো আমাদের 2টো গাড়ি বুক করতে হয়েছে। আর গাড়ির রেট রয়েছে 3,500 টাকা। এই যে তো এই যে আমরা জার্নি শুরু করলাম। আর এটা রয়েছে হচ্ছে কোহরার চেকপোস্ট। এখানে বিশেষত চেক করা হয়। আর আমরা আগের থেকে ভোটের কার্ড ঠার্ড সব নিয়ে এসেছিলাম, কিন্তু তারা যে চেক করলো, তারা শুধু প্লাস্টিকটাই দেখছে যে প্লাস্টিকের কোনো জিনিস রয়েছে কি না, কারণ জঙ্গলে প্লাস্টিকের জিনিস অ্যালাউ না। সেটাই শুধু চেক করলো, কিন্তু আমাদের আই কার্ড টাই কার্ড এসব কিছুই লাগেনি, এগুলো কিছু বললো না। তো এই যে আমরা চেক করে আমাদের ব্যাগ ট্যাগ চেক হলো। তো আমরা এখন রওনা দিচ্ছি কোহরার সাফারির উদ্দেশ্যে। তো তোমরা থাকো আমার সাথে, দেখতে থাকো। আর এই সাফারি করতে করতে আমি তোমাদেরকে এই কোহরার যে ফরেস্টটা, সেটা সম্বন্ধে আমি কিছু তোমাদেরকে ধারণা দিয়ে দিই, তো তোমাদের সুবিধা হবে পরবর্তীকালে। এই যে তো বন্ধুরা, তোমরা জানো যে বেশিরভাগই জানো যে আমরা কোচবিহার থেকে এসেছি। আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি যে আমার বাড়ি কোচবিহারে। তো আমরা থাকি খুব একদম ডুয়ার্সের সামনে। তো ডুয়ার্সে আমাদের তো ঘুরে অভ্যস্ত আমরা। আর ডুয়ার্সে গিয়ে আমরা প্রচুর পশু পাখিও দেখতে পাই। তো অনেক আশা নিয়ে আমরা এই কাজিরাঙার ফরেস্টে এসেছিলাম আর এই কোহরার সাফারি করেছি। তো কোহরায় আমরা সকাল 8টার সময় যে রওনা দিয়েছি, তো আমরা সেইভাবে কোনো পশুই দেখতে পারিনি। শুধুমাত্র একটা ছোট্ট হরিণ দেখেছি, আর কিছু বন্য শূকর দেখেছি। তো এটা দেখে আমরা খুবই আপসেট হয়ে পড়েছিলাম। এই যে তোমাদেরকে আমি জঙ্গলটা দেখাচ্ছি, কিছুই দেখতে পাইনি আমরা। তো শুধু আমরা এই জঙ্গল দেখার জন্য তো আর এত দূরে আসিনি, আমাদের ডুয়ার্সের জঙ্গল তো অনেক আমরা দেখেছি। তো এত দূরে এসেছি অনেক আশা নিয়ে, তো কোহরায় আমাদেরকে শুধু নিরাশই করেছে। তো কোহরার একটা জিনিস আমাদের খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে একটা জায়গায় বেশ প্রচুর মাছ রয়েছে। তো তোমাদেরকে আমরা সেই মাছটা দেখাবো। তো সেটা আমাদের বেশ ভালো লেগেছে। তো চলো সেই মাছটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দুধারে জঙ্গল, এই যে তোমাদেরকে যে মাছের কথাটা বলেছি, এইখানেই প্রচুর মাছ রয়েছে, বেশ বড় বড় মাছ। আর কি মাছ সেটা বলে দিচ্ছি তোমাদের, বেশ বড় বড় চিতল মাছ রয়েছে। তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো ক্যামেরায় খুব ভালোভাবে আসেনি, খালি চোখে আমরা যতটা সুন্দর দেখেছি। এই জায়গাটা বেশ আমাদের ভালো লেগেছে। এই ব্রিজটাও আমাদের খুব ভালো লেগেছে, মানে ব্রিজ আর সাঁকোর ব্রিজ, কিন্তু এটা সাঁকোর মতো। হ্যাঁ, তো এখান থেকে মাছগুলোকে বেশ ভালো দেখাচ্ছিল। আর মাছ হচ্ছে চিতল মাছ। এখানে বেশ বড় বড় কিছু চিতল মাছ রয়েছে। তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ক্যামেরায়, কতটুকু দেখা যাচ্ছে। খুব যে ভালো দেখা যাচ্ছে তা না, তো যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দেখো, দেখলে অল্প কিছু হলেও তোমরা বুঝতে পারবে। একটা কচ্ছপও রয়েছে, কচ্ছপের মাথাটা শুধু একটু দেখা গেল। এই যে তোমরা কতটুকু দেখতে পেলে জানাবে তোমরা কমেন্টে। তো এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এখানে মাছ ধরা বারণ। কেউ এখানে মাছ ধরতে পারে না, রেস্ট্রিকশান আছে মাছ ধরার। আর এখানে সিসিটিভি বসানো রয়েছে,
যদি কেউ মাছ ধরা অবস্থায় ধরা পড়ে তাহলে তার জেলও হতে পারে। সুতরাং এই মাছেরা খুব স্বাধীনভাবে এখানে চলাফেরা করতে পারে। তো তোমরা দেখলে কয়েকটা মাছ একটু দেখা গেল ক্যামেরায়। তো চলো আমরা এগিয়ে যাই আরও। এই যে তো আমরা আগিয়ে গিয়ে পেছনে যে গাড়ি আছে তাদেরকেও সুযোগ দিতে হবে, তারাও দেখবে। তো চলো, এই যে দেখাচ্ছে, এই যে পেছন থেকে তোমাদেরকে ওই ব্রিজটা দেখালাম। তো এইভাবে আমরা, এই যে এখানে একটা ঈগল রয়েছিল, তো এইভাবে আমরা কোহড়া সাফারি করেছি। আর এই যে এখানে কোহড়ায় একটা লাস্ট টাওয়ার ছিল, এই পর্যন্তই আমাদের কোহড়ায় নিয়ে এসেছে। এই যে টাওয়ারটা ছিল, আর এই টাওয়ারে উঠে বিশ্বাস করো আমরা কিছুই দেখতে পারিনি, কোনো পশুই আমাদের নজরে পড়েনি এই টাওয়ার থেকে। তো কোহড়ার যে আমাদের সাফারিটা ছিল সেটা সম্পূর্ণই বৃথা গেছে, আমরা কিছুই দেখতে পারিনি সেইভাবে। এই যে কিছু বলতে কিছুই আমরা দেখতে পারিনি। তো এই যে তারপরে আমরা দুপুর 11টা সাড়ে 11টার দিকে এসে একটু টিফিন করতে করতে সবাই মিলে আলোচনায় বসলাম যে কি করা যায়। আর সারাটা দিন আর কি করব, হয়ে গেল ফরেস্ট দেখা, আর তো কোনো কাজ নেই। তো পরে আবার সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা বিকালের ট্যুরটা করব। বিকালে আবার রয়েছে হচ্ছে বাগোরি, এই যে বাগোরি রেঞ্জ। এটা তো তোমাদেরকে বলে দিই, এখানে 4টা রেঞ্জ রয়েছে, একটা হচ্ছে কোহড়া, আরেকটা হচ্ছে বাগোরি। আর বাগোরিতে হাতি এবং বোটিংয়ের ব্যবস্থাও রয়েছিল, কিন্তু তখন বন্ধ ছিল, এই দুটোই তখন বন্ধ ছিল। আর দুটো যেটা, সেটা হচ্ছে আগারাটলি আর হচ্ছে বুড়া পাহাড়, এই 4টা রেঞ্জ রয়েছে। তো আমরা দুটো রেঞ্জ করেছি। তো এই বাগোরির যে রেঞ্জটা আমরা করেছি, সাফারি করেছি, সেটা আমাদের একেবারেই মনটা ভরিয়ে দিয়েছে। তো এই যে দেখতে পেলে গন্ডার দিয়ে শুরু হলো। তো এখানে আমরা প্রচুর পশু দেখেছি। আর এই যে তোমরা কালো কালো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব বানর। এই যে, আর বানরগুলো হচ্ছে জলের মধ্যে কি যেন খাচ্ছিল, এখানে প্রচুর বানর ছিল এই জায়গাটা। এই যে ক্যামেরায় ঠিকভাবে আসেনি, অনেক দূরে ছিল, তো কালো কালো দেখা যাচ্ছে, এগুলো সব বানর। আর এই যে গন্ডার, আর এখানে গন্ডার হচ্ছে একেবারে গরুর মতো মাঠে চড়ে, প্রচুর গন্ডার রয়েছে এখানে। আর এই যে একটু সূর্যের যে প্রতিফলনটা জলের মধ্যে পড়ছে, সেটা আমি একটু ক্যামেরার মধ্যে ক্যামেরাবন্দি করেছি, ভালো লাগছে এটা দেখতে। এই যে এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বন্য মুরগি। মুরগিটা দেখতে খুব সুন্দর ছিল, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই যে মানে বন্য মুরগি আর দেশি মুরগির মধ্যে তেমন কিছু তফাৎ নেই, তাও বন্য মুরগি, এটা বনের মধ্যে যেহেতু থাকে, এটা বন্য মুরগি। আর এই যে দেখো, এখানে একটা হাতি দেখা যাচ্ছে। আর এই হাতিটা আমাদের মনে হলো যে এটা একটু বয়স্ক হাতি, কারণ স্বাস্থ্য টাস্থ্য সেগুলো খারাপ ছিল হাতিটা। আর এই যে দেখো, প্রচুর হরিণ রয়েছে এখানে। আর এই যে জলের মধ্যে আমরা ছোটবেলায় যে ভোঁদর পড়েছি, সেই ভোঁদরকে একটু দেখলাম, তো ক্যামেরার মধ্যে সেটা আসেনি। আর এই যে গন্ডার। আর এই কাজিরাঙার গন্ডার হচ্ছে বিখ্যাত এক শিংয়ের জন্য, এখানকার গন্ডার খুব বিখ্যাত। তো প্রত্যেকটা গন্ডারের মধ্যেই দেখছি একটা করে শিং আছে। তো দেখো গন্ডারগুলো কি সুন্দর দেখতে। আর এই যে এগুলো সব হরিণ। আর এই যে কালো কালো দেখতে পাচ্ছ, এগুলো সব গন্ডার, সব গন্ডার। এগুলো একদম গরুর মতো, আমরা যেরকম মাঠে ঘাটে গরু দেখতে পারি, গরু ঘাস খাচ্ছে, সেরকম এখানে গন্ডারকে আমরা দেখতে পাই যে গন্ডার এরকম ঘাস খাচ্ছে। দেখো এই জায়গাটা বেশ সুন্দর।
তো তোমাদেরকে আরেকটু বলে দেই যে আমরা তো ডুয়ার্সের আশেপাশেই থাকি, আর আমাদের ডুয়ার্সে প্রচুর ঘোরার জায়গা রয়েছে, যেরকম পাহাড় রয়েছে, তোমার পাহাড়ও বেশ লালিগোরাস, তারপরে হচ্ছে রকি আইল্যান্ড, আরও অনেক পাহাড় রয়েছে, নদী রয়েছে, তারপরে হচ্ছে ফরেস্ট তো রয়েছে। এই দেখো, এটা একটা হরিণ, বেশ বড় হরিণ, গরুর সাইজের হরিণ এটা। এইখানে কি যেন খাচ্ছিল, পাতা টাতা কিছু খাচ্ছিল। আর যেটা বলছিলাম তোমাদেরকে, তো আমাদের ডুয়ার্সে ঘোরার প্রচুর জায়গা রয়েছে। তো একটা ফরেস্টে ঘুরলাম, তো তারপরে আবার একটু পাহাড়ে ঘুরলাম। কিন্তু এখানে কাজিরাঙায় এসে আমরা যেটা অনুভব করলাম যে ফরেস্ট ছাড়া এখানে আর কিছুই ঘোরার নেই, যা ঘোরা সব ফরেস্টে। তো সেই কারণে আমার মনে হয়েছে যে এখান থেকে আমাদের ডুয়ার্সের ভিউটাই সব থেকে ভালো। এই যে, তো আমরা এখন একটা টাওয়ারে, এই দিকেও একটা টাওয়ার রয়েছে, সেই টাওয়ারের উদ্দেশ্যেই যাচ্ছি। আর সেটাই হচ্ছে লাস্ট সীমা আমাদের এই গাড়ি নিয়ে ঘোরার। তো সেই টাওয়ারের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। তো এই যে সেই টাওয়ারটার কথা, যেই টাওয়ারটার কথা বলছিলাম, সেই টাওয়ারটায় আমরা পৌঁছে গিয়েছি। তো দেখো, এই টাওয়ারটা আমার খুব ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, আর লোকজনও খুব বেশি ছিল না। এই যে, আর যেহেতু ফরেস্টের কিছু রেস্ট্রিকশান রয়েছে, নিয়মকানুন আছে যে সন্ধ্যার আগে ফরেস্ট থেকে বের হতে হবে, সেই কারণে আমরা এখানে খুব বেশিক্ষণ থাকতে পারিনি। ওই উঠে একটু ফটো টটো তুলে তারপরে আবার আমরা বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে, খুব সুন্দর লেগেছে এই জায়গাটা। তো এই যে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যাওয়ার পথে এই যে হরিণগুলোকে আবার দেখছি এখানে। আর এই যাওয়ার পথে একটা স্পেশাল জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে হাতি। সামনে থেকে বেশ সুন্দর হাতির অ্যাক্টিভিটিও দেখেছি আমরা, তোমাদেরকে দেখাচ্ছি। তো খুব বেশি আমরা হাতি দেখিনি, একটা হাতি দেখেছি, মানে যাওয়ার সময় একটা দেখেছি আর আসার সময়ও একটা দেখেছি, টোটাল দুটো। তো এই হাতির অ্যাক্টিভিটিটা আমাদের খুব ভালো লেগেছে। এই যে, এটা না দেখলে পরে ফরেস্টের ঘোরাটা একটু অসম্পূর্ণই থাকতো। তো এই হাতিটা দেখে আমাদের সকলের খুব মন ভরে গেছে, যে আমাদের আশাটা, পরে আমরা ভাবলাম যে আমাদের এই আশাটা বেশ সার্থক হয়েছে। এই যে, মানে আমরা জঙ্গলে আগেও অনেক প্রচুর গেছি, কিন্তু হাতির এরকম অ্যাক্টিভিটি আমরা আগে কখনো দেখিনি। তো এটা দেখে আমাদের খুব ভালো লেগেছিল। এই যে, দেখো হাতিটার দাঁতটা কত বড়। এই যে, সত্যি অ্যাক্টিভিটিটা দেখে খুব ভালো লেগেছে, আর আমাদের মনটাও ভরে গেছে দেখে। তো এইভাবে আমরা এই বাগড়ির জার্নিটা শেষ করছি। এই যে, তারপরে আমরা আবার হোটেলে ব্যাক করলাম। আর এই হোটেলের ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা দেখাচ্ছি হচ্ছে তোমাদেরকে ঠিক আমরা যখন হোটেল থেকে বের হয়ে যাচ্ছি সেই মুহূর্তটা। তো ঘরটা যেহেতু একটু অগোছালো রয়েছে, প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না, কারণ এই সময় আমরা প্যাকিং সব করে বাইরে বেরিয়ে যাচ্ছি। তো ভাবলাম যে তোমাদেরকে একটু হোটেলের ভেতরটাও দেখিয়ে দেই। তো এই যে, আর এই যে বাথরুমটা রয়েছে, এই যে বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। হোটেলের ঘরটা বেশ ভালোই ছিল, ট্রিপল বেড ছিল এটা। এই যে, আর এই ঘর থেকে বাইরের ভিউটা বেশ সুন্দর ছিল, খুব ভালো লেগেছে বাইরের ভিউটা। যেহেতু আগের দিন একটু বৃষ্টি হয়েছে, সেই কারণে একটু মেঘলা মেঘলা আকাশটাই ছিল, সেই কারণে আলোটা একটু কম মনে হচ্ছে। এই যে, আর সার্ভিসিংও খুব ভালো ছিল না বন্ধুরা,
কোনো ওই ব্যবস্থা ছিল না। তো এই যে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, গৌহাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা। আর যেতে যেতে তোমাদেরকে আরেকটা বলে দেই, ইনফরমেশান দিয়ে দিই যে আমরা যখন সাফারি করে আসলাম রাত্রি, এই রাতের দিকে আমাদেরকে আবার রাজু ভাই, আমাদের ড্রাইভার যে রাজু ভাই, সে আবার আমাদেরকে আরেকটা জায়গা নিয়ে গেল। সেখানে হচ্ছে আসামিজ ড্যান্সের প্রোগ্রাম ছিল আর কিছু দোকান পাশার ছিল। তো আরেক তোমাদেরকে যেটা বলার, যে এখানে বেশি কিন্তু দোকান পাশার নেই, ওই অল্প স্বল্প কিছু দোকান টোকান রয়েছে, সেগুলোর মধ্যে ওদেরই কাঠের জিনিসপত্র বেশি বিক্রি হয়, আর দামটাও বেশ বেশি আমাদের মনে হলো। আর ড্যান্সের যে প্রোগ্রামটা ছিল সেখানে আমরা গিয়েছিলাম, তো মাথা পিছু সকলের 400 টাকা করে টিকিট লাগবে বলেছে, তো সেই কারণে আমরা সেটা ক্যান্সেল করেছি, কারণ আমাদের কাছে সেটা খুব বেশি রেঞ্জেরই মনে হচ্ছে। তো এই যে আমরা আবার চলে আসলাম স্টেশনে, গৌহাটি স্টেশনে। তো আমরা সবাই নেমে যাচ্ছি এখন গাড়ি থেকে। তো ঘুরতে যেতে তো ভালোই লাগে, কিন্তু বাড়িতে আসার মানে যখন মুহূর্ত হয় তখন সত্যি মনটা খারাপ হয়ে যায়। আর এই যে আমাদের রাজু ভাই, আমাদের যে ড্রাইভার রাজু ভাই, তাকেও আমি একটু দেখিয়ে দিচ্ছি। খুব ভালো ছিল ও, আর খুব ভালোভাবে আমাদেরকে ঘুরিয়েছে। তো এই যে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমাদের যাওয়ার ট্রেনটা ছিল বন্দে ভারত, আর আসার ট্রেনটা আমরা বন্দে ভারতের টিকিট পাইনি, তো আমরা একটা এক্সপ্রেস ট্রেনেই টিকিট কেটেছি। তো এই একটু আসতে একটু কষ্ট হয়েছে, তো যাই হোক, ভালো মন্দ সব দিয়েই ঘুরতে গেলে সবই অ্যাডজাস্ট করতে হয়। তো এই যে আমরা নিউ কুচবিহার স্টেশনে নেমে গেলাম, আর এইভাবে আমাদের জার্নিটাও শেষ করলাম। তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।